আমির তো ভালোবাসি তোকে সিজন 3 আজকে সপ্তম পর্ব। রাত অনেকটা পেরিয়ে গেছে। আদি আর রাই একসাথে বারান্দায় বসে আছে। নীরবতা কখনো কখনো বাসার চেয়ে অনেক বেশি গভীর হয়। দুজনেই নিজের নিজের অনুভব গুছিয়ে নিতে চাইছে। মাঝে মাঝে হালকা বাতাসে আদির কপালের চুল উড়ছে। রাই সে চুল সরিয়ে দিতে গিয়েও আবার হাত গুটিয়ে নিচ্ছে। হঠাৎই রাই বলল, আদি একটা কথা বলবো। আদি তাকালো, বলল, হ্যাঁ বলো। রাই চুপ করে সময় নিয়ে বলল, তুমি কি অন্য কাউকে ভালোবেসেছিলে আমার পরে? আদি একটু হেসে বলল, ভালোবাসা একটা নাম্বার লিস্ট না রাই, যেখানে তুমি প্রথমে ছিলে এরপর কেউ দ্বিতীয় হয়ে আসে। প্রথম ভালোবাসা একটাই হয়, একবার হয়। তোমার পরে অনেককে দেখেছি, অনেক কথা শুনেছি, কিন্তু মনটা কোনোদিন সাড়া দেয়নি। তোমাকে ভুলিনি, শুধু ভুলে থাকার অভিনয় শিখেছি। রাই চোখ নামিয়ে ফেলল। মনে হচ্ছিল বুকের ভেতরটা কেমন করে উঠছে। একটু পর মেঘার বন্যা চুপি চুপি বারান্দার পাশের জানালা দিয়ে উঁকি দিল। বন্যা হালকা ফিসফিস করে বলল, এবার হয়তো কাজ হয়ে গেল। মেঘ চোখ রাঙিয়ে বলল, চুপ করে থাক না, সব শুনে ফেললে আবার পিছিয়ে যাবে। আদি হঠাৎ ওদের দেখতে পেয়ে বলল, ভেতরে আসো, লুকিয়ে লুকিয়ে কি করো? মেঘ ও বন্যা হেসে ঢুকে পড়ল। বন্যা বলল, তোমাদের এই পুরনো প্রেম নতুন করে খুব ভালো মানায়। রায় একটু লাজুক ভঙ্গিতে বলল, তোমরা আগে থেকেই জানতে? মেঘ একগাল হেসে বলল, আমরা জানতাম না, আমরা চাইতাম আদি যেন আবার হাসে, তোমার চোখে যেন পুরনো সেই আলো ফিরে আসে, সেটাই চেয়েছিলাম। এই সময় আবির ও তানবীর বারান্দায় এসে যোগ দিল। আবির বলল, তোমরা যদি সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে আর বিলম্ব নয়, পরিবারের সবাইকে জানিয়ে দাও, আমরা সবাই আছি তোমার পাশে। তানবীর একটু সিরিয়াস মুখে বলল, তবে আদি রাই, এই সম্পর্কে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়, তোমরা কথা দিয়ে কথা রাখবে, এটুকুই আশা করি। আদি রায়ের দিকে তাকিয়ে বলল, আমি এবার ভুল করতে চাই না। জীবন অনেক বড়, কিন্তু ভুল করে সেই ভালোবাসাকে হারিয়ে ফেলা অনেক বড় কষ্টের। রাই, তুমি যদি চাও তবে আগামীকালই বাবা মার সাথে কথা বলবো। রাই মাথা নিচু করে বলল, আমি পাশে আছি, আগেও ছিলাম, এবার গোপনে নয়, প্রকাশ্যে থাকব। পরদিন সকালে খানবাড়িতে এক ভিন্ন উন্মাদনা। খান সাহেব, আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান সবাই বসে আছেন ডাইনিং স্পেসে। আদি মাথা নিচু করে বলল, আব্বু, আমি একটা কথা বলতে চাই। আলী আহমেদ খান গম্ভীর গলায় বললেন, বলো। আদি একটু থেমে বলল, আমি রাইকে বিয়ে করতে চাই। আমাদের সম্পর্কটা আগেও ছিল, আজও আছে, শুধু সময় আর বাস্তবতা আমাদের আলাদা করেছিল। এবার আর ভুল করতে চাই না। ঘরের মধ্যে কিছু সময় নীরবতা নেমে এলো। তারপর মোজাম্মেল খান মুচকি এসে বললেন, আমার পক্ষ থেকে সম্মতি আছে, ভালোবাসা টিকিয়ে রাখাই আসল, আর তোমরা সেটা প্রমাণ করেছ। আলী আহমেদ খান মুখে একটু কঠোরতা রেখে বললেন, শর্ত একটাই, রাইকে আমরা এখন থেকে আমাদের পরিবারের মেয়ে হিসেবে দেখতে চাই, সন্তান হিসেবে, অতিথি হিসেবে নয়। রাই এবার উঠে এসে বলল, আমিও এই পরিবারকে নিজের পরিবার হিসেবে গ্রহণ করতে চাই, আমি কখনো কারো কষ্টের কারণ হব না। ইকবাল খান হেসে বলল, তবে তো বিয়ের প্রস্তুতি শুরু করা যায়। চারপাশ হঠাৎ করে অন্যরকম আনন্দে ভরে উঠল। বন্যা বলল, আমি রায়ের ব্রাইডসমেড হব, কেউ বাধা দিতে পারবে না। সবাই হেসে উঠল। আর বারান্দার কোণে দাঁড়িয়ে আদি আর রাই চোখে স্বপ্ন নিয়ে জীবনের নতুন পথ চলা শুরু করে দিল একসাথে। খানবাড়ির প্রতিটা কোণে যেন রং ছড়িয়ে দিয়েছে আনন্দের রং তুলি। আদি আর রায়ের নতুন করে পথ চলার ঘোষণা যেন এক মোহনীয় বাঁশির সুর হয়ে বেজে উঠেছে সবার মনে। সকল আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয়েছে। রায়ের পরিবার, আদির নানা বাড়ি, আত্মীয় স্বজন, আমেনা খানের পরিবার সকলকেই বলা হয়েছে। রায়ের বাবার বাড়ির আয়োজন খানবাড়িতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রথমে রায়ের মা আর পরিবার অমত করলেও পরবর্তীতে রাজি হয়েছে। রায়ের গড় জুড়ে সাজসজ্জা চলছে পুরো দমে। মেঘ, বন্যা, মিম, আইরিন মিলেই ঠিক করছে সব কিছু। আজ রায়ের প্রি ওয়েডিং শ্যুট, আর সাজে থাকবে রাজকীয় ছোঁয়া। রায় আয়নার সামনে বসে, পরনে মেরুন লেহেঙ্গা, গলায় হালকা জড়ানো মুক্তার হার, চোখে লাজুক আনন্দ, ঠোঁটে চাপা হাসি। মেঘ বলল, রাই জানো, তোমাকে দেখে মনে হচ্ছে যেন ঠিক কোনো রাজকুমারীর গল্প থেকে উঠে এসেছো। রায় হেসে বলল, ভয় পাচ্ছি মেঘ আপু, আবার যদি কিছু খারাপ হয়। বলতে না বলতেই মেঘ রায়ের মুখ চেপে ধরল। না, এবার কিছু হবে না, আদি আছেই, এবার ভালোবাসার রক্ষা পাবে, তোমার কোনো ভয় নেই, আমরা আছি তো। মিম বলল, রাই, কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই, তুই শুধু এটা ভাব, বিয়েতে কিভাবে সাজবি, কি করবি। আজ থেকে তোর বড় ননদ হই, সম্মান দিয়ে কথা বলবি। এই বলে সকলে হেসে দিল। অন্যদিকে আদি, তানবীর, আবির আর রাকিব, আসিফ, আরিফ সবাই মিলে শুটিং লোকেশনে ঘুরে দেখছে। আদির পরনে অফ হোয়াইট শেরওয়ানি, সাদা পাগড়ি, চোখে কৌতূহল আর ভালোবাসার মিশেল। তানবীর বলল, তোর চোখে এখন দেখছি রীতিমতো গল্পের বর ভাব, ছবি দেখে মেয়েরা তো ইনবক্সে ভরিয়ে ফেলবে। আদি হেসে বলল, আমার চোখে এখন শুধু একজনই থাকে, রাই। ফটোশ্যুটের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে একটা পুরনো রাজবাড়ির পেছনের বাগানে। কিছু সময়ের মধ্যে মেঘ, বন্যা, আইরিন রাইকে নিয়ে রাজবাড়িতে পৌঁছে গেছে। বাচ্চারাও অনেকদিন পর বাইরে ঘুরতে এসে তাদের আনন্দের বাদ মানছে না। সারা রাজবাড়ি ঘুরে দেখছে, দৌড়াদৌড়ি করছে। মেঘ বন্যাকে তাড়া দিচ্ছে রাইকে নিয়ে আসার জন্য। তাড়াতাড়ি ছবি তোলার কাজ শেষ করতে হবে, না হলে সন্ধ্যার সময় ছবি ভালো আসবে না। ফটো তোলার জন্য কয়েকজন ভালো ফটোগ্রাফারকে নিয়ে আসা হয়েছে। ফুলের আলপনা, মাটির প্রদীপ আর ঘাস ভরা পথ ধরে দুজন হাঁটছে হাতে হাত রেখে, রাই আর আদি। অনেকভাবে দাঁড়িয়ে সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখা হচ্ছে। অন্যদিকে বাকিরাও নিজের ছবি তোলায় ব্যস্ত। ছবি মুহূর্তগুলো যেন ভালোবাসার ইতিহাস লিখে রাখছে। আদি রায়ের কানে ফিসফিস করে বলল, এবার যদি কখনো হারিয়ে যাও খুঁজে আনবো, কিন্তু এবার তোমাকে হারাবো না, কথা দিলাম। অন্যদিকে আবির মেঘের পাশে দাঁড়িয়ে রয়েছে। সেটা মেঘ বুঝতে পারেনি। আবির পকেট থেকে একটা বেলি ফুলের মালা বের করে খোঁপায় বেঁধে দিয়েছে মেঘের। মেঘ আজকে নিজেকে বাঙালি বধূর মতো সাজিয়েছে। চুলগুলো খোপা করে নিয়েছে, পরনে সুতি বাঙালি শাড়ি, মুখে হালকা মেকআপ। যে কেউ প্রেমে পড়তে বাধ্য। অবশ্য প্রেমে বারবার পড়ে যাচ্ছে সে আর কেউ নয়, আবির। আবির যেন আজ তার অষ্টাদশীর দিক থেকে চোখ সরাতে পারছে না। হঠাৎই কারো ছোঁয়া পেয়ে মেঘ একটু চমকে উঠল। পেছনে ফিরে দেখল সে আর কেউ নয়, তার প্রিয় মানুষ। আবির বলল, চলো না ছবি তুলি। মেঘ বলল, বাকিরা কি ভাববে? আবির বলল, তা তোমাকে ভাবা লাগবে না, চলো। মেঘ বলল, ছেলে মেয়েদের নিয়ে আসি। আবির বলল, আগে নিজের একটু রোমান্টিক ছবি তুলি, তারপর ছেলে মেয়েদেরকে নিয়ে তুলব। মেঘ আবিরের কথা শুনে হেসে দিল। আবির আজকে অনেক দিন পর পাঞ্জাবি পরেছে, তার মধ্যে অন্যরকম এক সৌন্দর্য ফুটে উঠেছে। আবির একজন ফটোগ্রাফারকে ইশারা করলো। একজন ফটোগ্রাফার আবির মেঘের কাছে এসে বলল, স্যার, ম্যাম, কিছু ছবি তুলে দেই। আবির বলল, জি, অনেকগুলো ছবি তোলেন। তাদের এই মুহূর্তগুলো দেখে বাকিরা হেসে যাচ্ছে। রাকিব হঠাৎ আবিরের পাশে দিয়ে হেঁটে হেঁটে যেতে বলল, তোদের প্রেম দেখে আমার হিংসে হয়। দুই বাচ্চার মা বাপ হয়ে গিয়েও এখনো কি প্রেম! এমন প্রেম যদি আমার জীবনে থাকতো, হায় কপাল। আবির বলল, তোকে প্রেম করতে না করছে কেউ, যা প্রেম কর। দাঁড়া, তোর বউকে ডেকে দিচ্ছি। রাকিব বলল, না থাক ভাই, তোরাই প্রেম কর, আমি আমার কাজ করি। সন্ধ্যাবেলা খানবাড়িতে ছোট ঘরোয়া পরিবেশে সেলিব্রেশন চলছে। সবার চোখে মুখে খুশির ঝিলিক। আলী আহমেদ খান মাইকে বললেন,
আমাদের পরিবারের ছোট ছেলে, আমাদের পরিবারের গর্ব আদি আর আমাদের চোখের মণি রায়ের নতুন যাত্রা শুরু হচ্ছে। এই মিলন হোক চিরন্তর হোক। সবাই তাদের জন্য দোয়া করবেন। সবাই করতালে দিয়ে উঠল। গানের তালে ছোট ছোট নাচের সেশন শুরু হয়ে গেল। তানবীর, বন্যা, আইরিন, মিম, আসিফ মিলে মাতিয়ে তুলল পুরো অনুষ্ঠান। কিন্তু ঠিক তখনই একটা চমক। গেটের সামনে দাঁড়িয়ে এক অপরিচিত মেয়ে। তার চোখে আতঙ্ক, মুখে কিছু বলতে চাইলেও কণ্ঠ আটকে যাচ্ছে। সে সোজা এগিয়ে এলো আদির সামনে। মেয়েটি বলল, আমি জানি এখন বলার সময় নয়, কিন্তু রাই কানাডায় থাকাকালীন আমার ভাই ওর জীবনে ছিল, আর আজ সে নিখোঁজ। রাই কিছু বলেনি তোমাকে? আমার ভাইকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘরে সবাই হতবাক। আদি একদৃষ্টিতে রায়ের দিকে তাকিয়ে আছে। রাই চুপ, তার চোখ হাত পা কাঁপছে, ঠোঁট নিস্তব্ধ। আদি ধীরে ধীরে বলল, রাই, এটা কি সত্যি? তুমি কি লুকাচ্ছ? সবার আনন্দ যেন হঠাৎ থমকে গেল। আলো নিভে না গেলেও হাসি থেমে গেল এক নিমেষেই। তো এই ছিল আমির তো ভালোবাসি তোকে সিজন 3 সপ্তম পর্ব। সর্দি ঠান্ডার কারণে ঠিকভাবে পড়তে পারছিলাম না, সেটা হয়তো অনেকেই লক্ষ্য করতে পেরেছেন। তারপরেও খুব কষ্ট করে আপনাদের জন্য পড়লাম। সবাই ভিডিওতে একটি করে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসতে যাচ্ছে। সো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।